হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আমরা আবার চলে আসছি মনিটর নিয়ে। আমাদের আগের ভিডিওতে কিভাবে মনিটর ভেরিফাই করবেন সেটা দেখিয়েছিলাম। এই ভিডিওতে দেখাবো আমরা কিভাবে ওয়েবসাইট ভেরিফাই করবেন। ঠিক আছে, আজকের ভিডিওতে শুধুমাত্র ওয়েবসাইট ভেরিফাই কিভাবে করবেন এটা দেখাবো। অলরেডি দেখিন আমার ওয়েবসাইটটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এখন আমাদের এই ওয়েবসাইটটা মনিটাইজেশন করতে হবে। কিভাবে আমরা ওয়েবসাইটটা মনিটাইজেশন করতে পারি, অলরেডি আমাদের ওয়েবসাইটটা এখানে দিয়ে রাখছি, আমরা এটাকে অ্যাড করব। দেখেন এখানে অলরেডি ভেরিফিকেশন চলে আসছে। দেখেন উপরে এখানে খুব সুন্দর করে ভেরিফিকেশন চলে আসছে। এই প্রবলেমটা সবার হচ্ছে, ভেরিফিকেশন করতে পারছেন না। তো দেখেন এখানে আমাদের যে কোডিং ফাইলটা আছে, ঠিক আছে, আপনারা এই কোডিং ফাইলটা কপি করবেন। ঠিক আছে, এই কোডিং ফাইলটা কপি করবেন। কপি না করলে কিন্তু এখানে যে আমাদের আর দুইটা আছে, আপডেট এবং ইউএস প্লাবন, আমরা এই দুইটা যাব না, আমরা ডাইরেক্টলি কোডিং থেকে করব। আমরা ইউজ প্লাবন থেকে করব না। ঠিক আছে, আমরা ইউজ প্লাবন থেকে কিন্তু এটা পরবর্তী থেকে দেখাবো। আমরা প্রথমত কোডিং ফাইলটা নিব, এখান থেকে কপি করে নেবেন, সুন্দর করে কপি করে নেবেন। ঠিক আছে, তারপরে যা করবেন আপনারা সোজাসুজি অট পেজে চলে আসবেন। আসার পরে এখানে প্লাবনে হাত দিবেন, হাত দিয়ে নিচে দেখবেন WP কোডিং লাইভ। ঠিক আছে, এটা আপনারা সবাই ইনস্টল করবেন। সার্চে WP কোডিং লাইভ বলে সার্চ করে এটাকে ইনস্টল করবেন এবং অ্যাক্টিভ করে নেবেন। এখন একটু নিচে দেখবেন কোডিং স্পিনিট লেখা থাকবে। এখান থেকে আপনারা একটু উপরে যান, এখান থেকে আপনারা হেডার আর ফুটারে হাত দিবেন। হাত দিয়ে এই যে প্রথম হেডারের ভেতরে আপনারা ওই লিঙ্কটা বসাবেন এবং বসে এখান থেকে সেভ করে দিবেন। ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি সেভ করে দিচ্ছি। এখানে কিন্তু আপনাদের হেডারে দিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে আসবেন, এখানে আসার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। একটু ওয়েট করেন, ভেরিফাইতে ক্লিক করা হয়েছে। আর সবার এই সমস্যাটা হচ্ছে, দেখেন সবারই এই সমস্যাটা হচ্ছে, বারবার ভেরিফাই রং দেখাচ্ছে। তো এটার সলিউশন কিভাবে আপনারা বের করবেন, এটার বিস্তারিত আমি এখনই বলে দিচ্ছি। অনেকের এই সমস্যাটা হচ্ছে, এখানে ভেরিফাই লেখা আসতেছে, এখানে ফাইল অ্যাড করার পরেও তাদের হচ্ছে না, এখানে আপনার প্লাবন থেকে ইউজ করলেও হচ্ছে না। ঠিক আছে, এর জন্য বিস্তারিত আপনাদেরকে এখনই সলিউশনটা আমি দেখিয়ে দিচ্ছি। এই সলিউশনটা 100% কাজে লাগবে। দেখেন এখনও কিন্তু আমাদের এখানে এটা সলিউশন হচ্ছে না, তাই না? এটার জন্য অনেকে বলতেছে ভাইয়া কিভাবে এটা ঠিক করব। এটার জন্য আপনাদেরকে কি করতে হবে এখনই বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে, সর্বপ্রথম এখান থেকে খুব সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনারা এটা বুঝতেছেন না, কারণ এটা হলো তাদের একটু সময় লাগে এটা ভেরিফিকেশন করতে, হয়তো 2 দিন 4 দিন 5 দিন 10 দিনের মতন সময় লাগে। বাট তাদের কাছে যখন আপনারা অ্যাপ্লাই করবেন মেলের মাধ্যমে, তাদের সাপোর্টের মাধ্যমে, তারা কিন্তু অল্প সময়ের ভিতরে আপনারা এটা কিন্তু ভেরিফাই করে দিবে তারা। ঠিক আছে, 100% তারা এটা আপনাকে ভেরিফাই করে দিবে, এখানে কোনো রকম কিন্তু সমস্যা হবে না। ঠিক আছে, তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত আপনাকে এখান থেকে আপনারা একটু নিচে যাবেন, হেল্পে হাত দিয়ে ওইখান থেকে আপনারা সাপোর্ট অ্যান্ড মনিটর এটাকে আপনারা কপি করে নেবেন। কপি করার পরে মানে অনেকে বুঝতেছে না ভাই কীভাবে করব, এটাকে আপনারা স্ক্রিনশট দিচ্ছেন, তারপর এটাকে কপি করবেন। ঠিক আছে, খুব সুন্দর করে এটাকে কপি করবেন। কপি করে ডাইরেক্ট আপনাদের জিমেইলে চলে যাবেন। দেখেন তাদেরকে কালকে আমি আপনাকে অ্যাপ্লাই করেছিলাম তাদেরকে। ঠিক আছে, তারা এখানে একটা কোশ্চেন চাইছে, চাওয়ার পরে ওখানে কী বলে লিখবেন আমার ডিসক্রিপশনে সেটা পুরো ডিটেলসটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। ওইটা লিখে আপনাদের স্ক্রিনশটটা ওই সাপোর্ট টিমে দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে দেখবেন আপনারা একটু বাদে আপনাদের এটা হয়ে গেছে। পুরো 1 ঘন্টা নিতে পারে, 2 ঘন্টা নিতে পারে, 10 ঘন্টাও নিতে পারে। ঠিক আছে, আবার যখন তখন হয়ে যেতে পারে, মানে যখন ওরা অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, এখানে আপনারা পোস্টটা নিয়ে আপনাদের স্ক্রিনশটটা এবং সাপোর্ট টিমের ওই মেলটা নেবেন। নেওয়ার পরে আপনারা ডাইরেক্টলি চলে যাবেন। যাওয়ার পরে ওটা দিলেই আপনাদেরকে ভেরিফিকেশন হয়ে যাবে। ঠিক আছে, আমাকে কিন্তু পুরো 1 ঘন্টা সময় নিয়েছিল, 1 দিন সময় নিয়েছিল, আমাকে পুরো 24 ঘন্টা সময় নিয়েছিল। দেখেন অলরেডি কিন্তু আমার ভেরিফাই কমপ্লিট। এখন কিন্তু আমার ভেরিফাই কমপ্লিট। ঠিক আছে, এখন আমার অ্যাকাউন্ট ভেরিফাই কমপ্লিট। তো এভাবে আপনারা সাপোর্ট টিমের সাথে কথা বলে আপনাদের ওয়েবসাইটটা মনিটাইজেশন করে নিন, ভেরিফাই করে নিন। ঠিক আছে, এটা অনেকে বুঝতেছে না যে ভাই কীভাবে ভেরিফাই করব। ডিসক্রিপশনে আমি সাপোর্ট টিমের লিঙ্ক এবং পাশাপাশি যেটা দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন ওই টেক্সটটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওইখান থেকে সবাই আপনারা নিয়ে নেবেন। ডিসক্রিপশনে যদি আপনাদের সাপোর্ট লিঙ্কের এটা নাও থাকে তাহলে আপনারা হেল্প সেন্টারে হাত দিবেন, হাত দিয়ে একদম নিচে গিয়ে ওইটা নিয়ে নেবেন। ঠিক আছে, এখন কিন্তু আমার অ্যাকাউন্ট মনিটাইজেশন। ঠিক আছে, আমার ওয়েবসাইট কিন্তু এখন মনিটাইজেশন। সেম ক্যাটাগরিতে কিন্তু আমার অলরেডি 3টে ওয়েবসাইট মনিটাইজেশন কমপ্লিট করা হয়ে গেছে। ঠিক আছে, বাট এটা আপনারা করবেন 100% আপনাদেরটা হবে, 100% হবে, এখানে কোনো প্রকার ফলস নাই। ঠিক আছে, এখানে 100% আপনাদের এটা হবে। অনেকেই বলতেছে ভাই হয় না,
এটা 100% হবে। আপনাদেরকে ফাইল লোড করা লাগবে না, আপনারা কুডুলারের মাধ্যমে 100% একটা তাদেরকে একটা টেক্সট করবেন, যখন তখন আপনারটা অ্যাপ্লাই করে দিবে, ঠিক আছে? তারা অ্যাপ্রুভ করে দিলে আপনার টার্ন আপ। আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই, এখন অ্যাড জোনে ক্লিক করবেন। এখন আমাদের চ্যানেলটা, আমাদের ওয়েবসাইটটাকে মনিটাইজেশন করব, অ্যাড রান করব। তো কোন ধরনের আমরা অ্যাড রান করব, ঠিক আছে? এটার বিস্তারিত দেখবো এখন, ঠিক আছে? অনেকেই বুঝতেছে না যে ভাই অ্যাড কীভাবে রান করব, অ্যাডটা কীভাবে রান করব, কোন অ্যাডগুলো রান করলে বেশি রেভিনিউ দিবে, ঠিক আছে? এই ব্যাপারটা অনেকেই বুঝতেছে না, বাট এই ভিডিওর পরে আপনাদের এই কোর্স সেন্টার থাকবে না ইনশাল্লাহ। একটা অ্যাডই রান করতে পারেন, কারণ এই সাইটে প্রতিটা অ্যাডেই আপনার রেভিনিউ ভালো দেয়, ঠিক আছে? এখানে আপনি যেটাই যাবেন সেটাই আপনার রেভিনিউ ভালো দিবে। এখান থেকে আপনি কি করবেন, প্রথমটাই গেট ট্যাগে হাত দিবেন, এটাকে অ্যাকাউন্ট করে নেবেন আগে প্রথমত, ঠিক আছে? এটার আমরা HTML-টা বসাবো, ঠিক আছে? গেট ট্যাগে হাত দিলে এটা দেখেন অটোমেটিকলি আমাদের লিঙ্কে হাত দিলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টকে অ্যাড ক্রিয়েট করে দিচ্ছে, কমপ্লিট করে দিচ্ছে, দেখছেন? এখন আপনারা এটা কি করবেন, এই অ্যাডটা আপনারা কীভাবে বসাবেন? অনেকে বলতেছে ভাই এটা অ্যাডটা কীভাবে বসাবো, আমাদেরকে বিস্তারিত A to Z আমাদেরকে বোঝান আগে প্রথমত, ঠিক আছে? এই অ্যাডটা সবাই বসাইতে পারতেছেন না আপনারা। আচ্ছা, এখন আপনারা কীভাবে অ্যাডটা বসাবেন? এই যে কর্নারে দেখেন অ্যাড জুন ভে প্লাবন, এটা হাত দিবেন। এটা হাত দিলে আপনাদের যেহেতু ওয়ার্ডপ্রেসের সাথে অ্যাডিং করা হয়ে গেছে, ডাইরেক্টলি ওয়ার্ডপ্রেসে চলে আসবে, ঠিক আছে? অ্যাড পেজে আসার পরে আপনারা এটাকে ইনস্টল করবেন এবং অ্যাক্টিভ করবেন। এই যে এখানে দেখেন অলরেডি কিন্তু আমাদের হচ্ছে মনিটরের যে ওদের যে প্লাবংটা সেটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? এটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন, অ্যাড করবেন, একটু ওয়েট করেন। এটা অ্যাড হওয়ার পরে এখান থেকে আপনারা অ্যাক্টিভও করে নেবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা অ্যাক্টিভও করে নেবেন। দেখেন অলরেডি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? আপনারা এই পাশে দেখেন এখানে আমাদের মনিটরস এর নাম চলে আসছে, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কানেক্টে ক্লিক করবেন। যখনই কানেক্ট হয়ে যাবে আপনাদের সামনে কিন্তু অ্যাড শো হয়ে যাবে। দেখেন এখানে তাদের সকল অ্যাড কিন্তু এখানে শো হয়ে গেছে আমাদের সামনে। আচ্ছা, এখানে আপনাদেরকে অ্যাড রান করার জন্য আপনাদেরকে প্রথম কি করতে হবে, প্রথমে দেখেন অন ক্লিক, একেবারে প্রথম যেটা আছে, ঠিক আছে? আমরা এটার প্রথমে তো অ্যাকাউন্ট করব, ঠিক আছে? এখানে আপনারা একটা নাম দিয়ে দিবেন আপনাদের মনের মতন, ঠিক আছে? আমি একটা দিয়ে দিলাম। তারপরে এখানে পাশে দেখেন আপনার নিউ, ঠিক আছে? ওইটা হাত দিবেন। এখানে আপনারা যেটা মন চায়, আপনাদের যেটা ভালো লাগে সেই নামে দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে এখানে আমি ইনেবল করে দিলাম। হ্যাঁ, দেখেন অলরেডি কিন্তু আমার ইনেবল হয়ে গেছে, ঠিক আছে? এখানে যতগুলো অ্যাড আছে প্রতিটা অ্যাড আপনি এইভাবে কাজ করবেন, কাস্টমাইজেশন করবেন। এখন দেখেন আমি সাইটে যাচ্ছি, একটু ওয়েট করেন। আমাদের কিন্তু এখনো রান হয় নাই, ঠিক আছে? একটু ওয়েট করবেন, আপনাদের জন্য রান হয়ে যাবে, একটু ওয়েট করবেন। ওয়েট। আপনারা এখান থেকে সকল অ্যাডগুলো পাবলিক করে দিবেন, ঠিক আছে? এখানে যতগুলো অ্যাড আছে সব পাবলিক করে দিবেন, দেখবেন আপনাদের সাইটে 100% আপনাদের অ্যাড আসবে, অ্যাড শো হবে। তখন কিন্তু আপনাদেরকে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনারা ওরা ধারা কাজ করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের এই সাইটটাকে ভিজিট করে রাখবেন। আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, অথবা আমাদের কমেন্ট পেজে লিঙ্ক দেওয়া থাকবে। তো অবশ্যই যারা নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আমরা সবসময়ের জন্য আপনাদেরকে রিয়েল ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।